এই হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দুদিন ধরেই তো দেখতে পাচ্ছ মেঘের অবস্থা খুবই খারাপ চলছে, রোদ উঠছে না। 3-5 দিন থেকে আমরা রোদের মুখ, সূর্যের মুখই দেখিনি, এমন অবস্থা। ছাদে এসেছি। আর হ্যাঁ, আমি জানি আমার উলিকোটটা একটু ছিঁড়ে গেছে, তোমরা তো দেখতে পাচ্ছ, বাট বাড়ি না যাওয়া পর্যন্ত আমি কিছু করতে পারবো না। কারণ সেলাই জানলেও আমি অতটা ভালো সেলাই জানি না কোনো রকম কাজ চালানোর মতন। তো চলো, এখন অলরেডি আমার একটা কাস্টমার চলে এসেছে, তো তাকে আগে অ্যাটেন্ড করতে হবে। তো চলো, রেডি হয়ে অফিসে যাওয়া যাক। হ্যাঁ, অফিসে চলেছি। ইনি এসেছেন, উনি অনেকক্ষণ ধরেই বসে আছেন যেহেতু। আর আজকে আমার নতুন ছেলেটা আসার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি সে হয়তো আসেনি। হয়তো সে 1 তারিখ থেকে আসবে। দেখা যাক কি, যদি আসে তো অবশ্যই খুব ভালো হয়। আর না আসলে আর কি আর করা যাবে। উম, জানি না এখন কি হবে, বাট মনে হয় আসবে। সে আমাকে বলেছে তার বাড়ির কাজগুলো সে কমপ্লিট করে তারপরে 1 তারিখ থেকে তো প্রপার ভাবে সে জয়েন করবে। তো চলো, তার জন্য এখন ওয়েট করতে হবে। আর তার আগে কাস্টমারদের সঙ্গে একটু বলে নিই। ইনি এসছে হচ্ছে আদর্শ পল্লী বা আশিগড় মোড়। এটা তোমাদের মনে থাকবে, আমরা ওখানে একটা মেশিন দিয়েছিলাম হচ্ছে, আপনার হচ্ছে ওই নোটবুক মেশিন, যেটা এর আগে ভিডিওতে দেখেছিলাম। তো উনি ওই সাইড থেকে এসছে। উনি নিতে এসছে পেস্ট্রি মেকিং মেশিন। তো ওনার একটা মেশিন পছন্দ ছিল, তো ওনাকে সেটা না দিয়ে অন্য একটা দিলাম এবং ডিল কমপ্লিট করলাম। ডিলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন অ্যামাউন্ট, যা পেমেন্ট, যেটা ক্যাশে পেমেন্ট করেছিল, তো ওটা এখন ব্যাংকে ডিপোজিট করতে যাচ্ছে। এবং ডিপোজিট করতে করতে দেখলাম যে লাঞ্চের টাইম হয়ে গেছে। অলরেডি 2:50, সরি 2:30 বেজে গেছে। তো ডিপোজিটটা করে এসেই আমি লাঞ্চে চলে যাব। লাঞ্চ থেকে এসে বাকি কাজ তখন করা যাবে। আজকের লাঞ্চের মেনু ছিল হচ্ছে মাছ, ডাল, ঠিক আছে, আর হচ্ছে সাদা ভাত। তো অনেকদিন এমনি এরকম টাইমটা স্পেন্ড করা যায় না। আজকে হাতে একটু টাইম আছে, লাঞ্চ করে ছাদে একটু বাস ঘুরছি। Just এরকম টাইম পাওয়া খুব মুশকিল হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় খুব অফিসের কাজে ব্যস্ততা থাকে, না অন্য কোনো কাজ থাকে। বিভিন্ন রকম কাজের জন্য ওই টাইমটা পাওয়া যায় না। তবে দুপুরবেলায় একটু লাঞ্চে, বিশেষ করে শীতকালে, এখন হালকা হালকা একটু রোদ দিচ্ছে, হালকা একটু গরমও লাগছে। শীতকালে একটু কি বলতো, লাঞ্চের পর যদি একটু রোদ পাওয়া যায় খুবই ভালো লাগে। তো আমরা গ্রামের সাইডের দিকে তো দুপুরবেলায় যখন ছোট ছিলাম, যখন স্কুল ছুটি থাকতো বা থাকতো, তখন বা বাড়িতে যদি এখনো থাকি, এখন কি হয় যে দুপুরবেলায়, আহ, শীতকালে লাঞ্চ করার পর রোদে গিয়ে একদম, মানে একদম কড়া রোদ দিচ্ছে, সেরকম রোদে চাদর ঢাকা নিয়ে শুয়ে থাকতে ভালো লাগে। কিন্তু ব্যাপারটা ঘটে যখন, যতক্ষণ বিকাল হয় না, হালকা আস্তে আস্তে যখন হাওয়া দিতে থাকে, শরীর উঠতে চায় না, আর হাওয়ার চোটে থাকতে পারা যায় না। তো এখন বেশিক্ষণ আর থাকা যাবে না, কারণ অলরেডি আর একটা কাজ চলে এসছে। কাজটা হচ্ছে, এই দেখো, এই যে এনারা এসছে, এনারা হচ্ছে গ্রিল মিস্ত্রি। আর এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, অনেক কদিন আগে একটা গাড়ি মাল ঢোকাতে গিয়ে আমার এই গেটটা প্রপারলি ড্যামেজ করে দেয়। মানে এতটা ড্যামেজ করে দেয় যে গেটটা ঠিক মতন কন্ট্রোল করা যায় না। মানে একটু যদি ঠিক মতো না লাগানো হয়, হয় ভেঙে মানে সাইডে পড়ে যায়। তো অনেকদিন ধরে এদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল, তো এনারা টাইম না পাওয়ার জন্য হয়তো আসতে পারছিল না। তো আমার যিনি ওনার আছে, শপের ওনার, ইনি হচ্ছে আমার সেই, মানে বিল্ডিংটা পুরো ওনার, এবং শপটার ওনার খুব ভালো মানুষ, খুব হেল্পফুল মানুষ, এবং ওনার সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক। তো এনাকে বলার জন্য এনার রেকমেন্ডে কিন্তু ইনি এখানে এসেছেন। ঠিক আছে, তো আজকে গেটটা রিপেয়ার করার কাজ চলছে। তো আমি যখন বললাম যে এখন এসেছে, তখন প্রপারলি গেটটা যেন রিপেয়ার করে দেয়। এই গেট ও গেট, দুটো গেটের যে যে সমস্যাগুলো আছে, সব সমস্যাগুলো যেন একটু ভেরিফাই করে খুঁজে বার করে, এবং সমস্যাগুলো একদম পুরোপুরি ভাবে। কারণ দেখুন, যখন টাকা নেবে তখন সেটা তাকে ভালো করে কাজ করাতে হবে। সে টাকা নেবে শুধু সেইটুকু কাজের জন্য করলে, আবার হয়তো কোনো কারণের জন্য, অন্য একটা প্রবলেমের জন্য দেখা গেল গেটটা প্রবলেম করছে, তো সে থেকে ভালো যত যত প্রবলেম আছে সব ঠিক করে দাও। সে টাকাটা বড় কথা না, কাজটা হওয়ার কথা। তো গেটটা বারবার একটু সাইডে লেগে যাচ্ছিল, তো আমার যে ওনার আছে, ওনার অতটা মন পছন্দ হচ্ছিল না। উনি বারবারে বলছিলেন যে আমার প্রপারলি চাই, যেরকম আগে ছিল সেরকম ভাবেই কাজ করতে হবে। সেখান থেকে 100-এ না হোক, 95% আমার কিন্তু পুরোপুরি কভার আপ চাই। তো উনি এবার নিজে ট্রাই করে দেখছেন যে কিরকম হয়েছে না হয়েছে। তো উনি এবার দেখলাম, এই দেখো একটু লাগছে, তবে উনি একটু স্যাটিসফাই হয়েছে। তো চলো, উনি স্যাটিসফাই হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট। এবার আমার নিজের অফিসিয়াল কাজগুলো কিছু করে, কারণ ওনাদেরকে দেখতে দেখতে দেখতেই পাচ্ছ যে অন্ধকার নেমে গেছে। তাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখন ভিডিও করতে হচ্ছে। তো এখন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি, তবে এমন একদিন আসবে, সেদিন কিন্তু আরো অনেক লাইট জ্বলবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব